আপনার যদি বর্তমান সময়ে 37 কি 38 হাজার টাকা বাজেট হয়ে যায়, আপনি ইউজ মার্কেটে স্যামসাং গ্যালাক্সি S22 পাবেন, পাশাপাশি আইফোন 11 পাবেন। মানে আইফোন 11 এটা 128 জিবি, যেটার দাম হচ্ছে 37 হাজার টাকা। আর স্যামসাং গ্যালাক্সি S22 এটা হচ্ছে একইভাবে 128 জিবি, যেটার দাম 38 হাজার টাকা। এখন আপনি এই প্রাইস পয়েন্টে এই দুটো ফোনের মধ্যে আসলে কোন ফোনটা কিনবেন, কোন ফোনটা অ্যাকচুয়ালি আপনার পারচেস করা উচিত, হ্যাঁ সেটাই জানাবো এই দুইটা ফোনের একদম সাইড বাই সাইড কম্পেয়ার করে। তবু বলে নেই, এই দুইটা ফোন আমি দেখলাম কি যমুনাতে আপনার 36 হাজার টাকার আশেপাশেই পাওয়া যাচ্ছে। আর কিছু মাস পরে বা 1 মাস পরে না ভাই, এই দুইটা ফোনের প্রাইস 35 হাজার টাকার আশেপাশেই পাওয়া যাবে। এখন এই প্রাইস রেঞ্জে এই দুইটা ফোন কেমন হতে পারে, এই প্রাইস রেঞ্জে এই দুইটা ফোনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা পারচেস করা উচিত বা কোনটা অ্যাকচুয়ালি আপনার জন্য কোনটা বেস্ট হতে পারে, সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলেন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে যদি এই দুইটা ফোনের লুকস, ডিজাইন আর বাটন পোর্ট নিয়ে কথা বলি বা পার্থক্য আলাদা করি, স্যামসাং গ্যালাক্সি এস দেখতে পারবেন আপনি রেয়ারে মূলত 3টা সেন্সর আছে। অপরদিকে আইফোন 11-এ কিন্তু শুধুমাত্র 2টা সেন্সর পাচ্ছেন। স্যামসাংয়ের মেন সেন্সরটা হচ্ছে মেগাপিক্সেল এবং রয়েছে 10 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, যাতে আপনি 3x অপটিক্যালি জুম পাচ্ছেন। আর সর্বশেষ রয়েছে 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড সেন্সর। আর এদিকে আইফোন 11-এ আপনি পাচ্ছেন 12 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। এখানে কিন্তু আপনি টেলিফটো লেন্সটা আপনি আইফোন 11-এ পাচ্ছেন না। দেখুন, স্যামসাং গ্যালাক্সি S21-এর ফ্রন্ট পাশ এবং ব্যাক পাশকে প্রোটেকশন করতেছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস, আর অপরদিকে আইফোন 11-এর বোথ পাশকে প্রোটেকশন করতেছে কর্নিং গোরিলা গ্লাস। এখন অবশ্যই প্রোটেকশনের দিক থেকে স্যামসাং গ্যালাক্সি S21টা একটু এগিয়ে যাচ্ছে, তবে দুইটা ফোনের ফ্রেম কিন্তু একইভাবে অ্যালুমিনিয়ামের। আবার ওজনের দিক থেকে স্যামসাং গ্যালাক্সি S20 এটার ওজন হচ্ছে 167 গ্রাম, আর অপরদিকে আইফোন 11-এর ওজন হচ্ছে 194 গ্রাম। অর্থাৎ আপনার এইটা হালকা পাতলা একটু বাল্কি ফিল দেয় কম্পেয়ার উইথ স্যামসাং গ্যালাক্সি S22। তবে দুইটা ফোনের কিন্তু আইপি রেটিং হিসেবে 68 পাচ্ছেন। দুইটা ফোনে আপনি সিম সাপোর্ট পাবেন, পাশাপাশি ফিজিক্যালি সিমের সাপোর্টও পাচ্ছেন। আবার পাশাপাশি এই দুইটা ফোনের কিন্তু সিকিউরিটি আনলকের জায়গায় স্যামসাং গ্যালাক্সি S21-এ ব্যবহার করা হয়েছে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট। আর অপরদিকে আইফোন 11-এ আপনারা জানেন সেই বড়সড় নচ দিয়ে তারা কিন্তু ফেস আনলকিং সিস্টেমটা দিচ্ছে। এখন যদি বলি আমার কাছে বেসিক্যালি না ওই আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টটা বেশি ভালো লাগে, মানে হাতে জাস্ট টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল। তবে এটাও সত্যি, আইফোন 11-এর যে ফেস আনলকিং সিস্টেমটা ভাই, আপনি জাস্ট স্ক্রিনটা অন করে হালকা ধাক্কা দিতেছেন আর দেখলেন যে আনলক হয়ে যাচ্ছিল। এখানে যে আনলকিং মেকানিজম কাজ করে আসলে এটা আসলে বোঝাই যায় না। তো এটা যার যার দিক থেকে তার তার, তবে আমি আমার দিক থেকে বলবো যে আপনার আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টে এটা আমার কাছে বেশি প্রেফারেবল মনে হয় বা একটু বেশি ভালো লেগে থাকে। এখন দেখেন, যেহেতু এটা হচ্ছে 2022 সালের ফোন, একইভাবে এটা হচ্ছে 2019 সালের ফোন, এখন লুকস আর ডিজাইন নিয়ে ঘটা করে আর কোনো কিছু বলার নাই। এখন যদি দুটো ফোনের ডিজাইনের জায়গায়, তবুও আমি যদি আমার দিক থেকে এই 2024 সালে এসে মার্ক দিই, তাহলে স্যামসাং গ্যালাক্সি S22 এটাকে দিব আমি হচ্ছে 10-এর মধ্যে 7, আর আইফোন 11 এটাকে দিব আমি 10-এর মধ্যে 6.5। আমার কাছে এমনটাই মনে হয়েছে। আপনি এই দুটো ফোনের ডিজাইনকে 10-এর জায়গায় কোনটাকে এগিয়ে রাখবেন বা কোনটা পিছিয়ে রাখবেন, সেটা অবশ্যই চাইলে আমাদের কমেন্ট সেকশনে মেক শিওর করতে পারেন। আচ্ছা, যদি এই দুটো ফোনের ডিসপ্লের কথা বলি, ডিসপ্লের জায়গায় কোনটা কেমন ভাই, ডিসপ্লের জায়গায় এক কথায় বলবো স্যামসাং গ্যালাক্সি S22 ইজ মাচ মাচ বেটার দেন আইফোন 11। কেন? দেখুন, দুইটা ফোনে কিন্তু 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, বাট স্যামসাং গ্যালাক্সি S21-এ আপনি পাচ্ছেন ডায়নামিক অ্যামোলেড 2x ডিসপ্লে। অপরদিকে আপনি আইফোন 11-এ পাবেন হচ্ছে সুপার রেটিনা আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। এখন এখানে একটা আইপিএস এলসিডি প্যানেল, ডায়নামিক অ্যামোলেড 2x ডিসপ্লে, অবশ্যই এটা হচ্ছে এক কথায় প্লাস্টিকের ডিসপ্লে আর এটা হচ্ছে কাচের ডিসপ্লে। মানে বিষয়টা হচ্ছে এরকমভাবে তফাৎ করা যায়। এখন নিঃসন্দেহে স্যামসাংয়ের আমার মনে হয় না হঠাৎ করে কোনো কিছু বলার আছে। আর স্যামসাংয়ের ডিসপ্লেকে বিট করার মতো এখনও কোনো ব্র্যান্ড বা কোনো কোম্পানি আমার মনে হয় না হয়েছে। আর এটা যেহেতু আপনার আইপিএস এলসিডি প্যানেল, এখানে দুইটার সাথে যখন কম্পেয়ার করতেছিলাম, কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্ট, ডাইনামিক রেঞ্জ এবং কালার রিপ্রোডাকশনের জায়গায় স্যামসাংয়ের থেকে আইফোনে অনেকটাই ঘাটতি আছে। আর ঘাটতি থাকবে, এটাও স্বাভাবিক ভাই। এতে HDR10+-এর সাপোর্ট আছে, এটাতে শুধুমাত্র HDR10-এর সাপোর্ট আছে। আর স্যামসাং গ্যালাক্সি S21-এর ম্যাক্স পিক ব্রাইটনেসটা দিচ্ছে হচ্ছে 1300 নিটস পর্যন্ত। অপরদিকে আইফোন 11-এর কিন্তু ম্যাক্স পিক ব্রাইটনেসটা 625 নিটস পর্যন্ত। এখন অবশ্যই যখন দুইটা ফোনে আমরা ডিরেক্ট সানলাইটে আউটডোরে যখন ব্যবহার করতেছিলাম, ডিসপ্লের ভিজিবিলিটি আইফোন 11-এ অনেকটাই ঘাটতি পেয়েছি যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি। এখন দিন শেষে বলবো হ্যাঁ ভাই, ডিসপ্লের এক্সপিরিয়েন্স অবশ্যই আমরা স্যামসাং গ্যালাক্সি S21-এ বেটার পেয়েছি আইফোন 11-এর চাইতে। আচ্ছা, তাহলে পারফরমেন্সের জায়গায় কোনটাই কেমন, পারফরমেন্সের জায়গায় কোনটায় কতটুকু স্টেবল পারফরমেন্স দিল সেটাও তো জানার বিষয়, তাই না? অপারেটিং সিস্টেমে স্যামসাং গ্যালাক্সি S21টা রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 14-এ, অর্থাৎ লেটেস্ট অপারেটিং সিস্টেমে চালাতে পারবেন। অপরদিকে আইফোন 11 এটা আইফোন অপারেটিং সিস্টেমে রান করতেছে একদম 17-এ। তবে এইটাও সত্যি, এটাতে আপনি আপডেট পাবেন
18-এর আপডেটও পাবেন, ইভেনচুয়ালি 19-এর আপডেটও কিন্তু আইফোন 11-এ আসবে। তো সেই দিক থেকে হ্যাঁ, এটাও কিন্তু আপনি 2 বছর মিনিমাম আপডেট করতে পারতেছেন। আর স্যামসাং গ্যালাক্সি S22 তারা কিন্তু ফ্ল্যাগশিপ ফোনে যেহেতু আপনার 4 থেকে 5 বছর একটা আপডেট দিয়ে থাকে, এটাও কিন্তু আপনি 2 থেকে 3 বছরের মতো একটা আপডেট পাচ্ছেন। এখন এই বাদ বিচারে না অবশ্যই আইফোন 11টা না কিছুটা এগিয়ে থাকে, কারণ দেখুন এটা হচ্ছে 2019 সালের ফোন। 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত আপনিও আপডেটের সাপোর্টটা পাচ্ছেন, পাশাপাশি আরও 2 বছর কিন্তু আইফোন 11 থেকে সাপোর্টটা পাবেন। তবে এটা সত্যি দুইটা ফোনে কিন্তু বর্তমান সময়ে একদম লেটেস্ট অপারেটিং সিস্টেমে চালাতে পারতেছেন। স্যামসাং গ্যালাক্সি এস র্যাম হচ্ছে 8 জিবি আর স্টোরেজ 128/256। অপরদিকে আইফোন 11-এর র্যাম হচ্ছে 4 জিবি আর স্টোরেজ 128/256, পাশাপাশি 64 জিবি ভেরিয়েন্টেরও কিন্তু আছে। এখন র্যাম ম্যানেজমেন্টের জায়গায় যেহেতু এটাতে আপনার 4 জিবি র্যাম কম আছে, তাহলে পার্থক্য কতটা পেয়েছি ভাই? আমরা র্যাম ম্যানেজমেন্টের জায়গায় দুইটা ফোনের পার্থক্য অতটাও লক্ষ্য করি নাই। হ্যাঁ, লক্ষ্য করছি অবশ্যই। স্যামসাং গ্যালাক্সি S22 এইটা কিছু কিছু জায়গায় একটু বেটারই স্মুথ পারফরমেন্স দিছে, বা কিছু কিছু সময় অ্যাপ ওপেন টাইম অ্যান্ড ক্লোজ টাইম হালকা ফাস্ট ছিল, বাট এটাকে না আমার এরকম বলা যায় না, জাস্ট টুকিটাকি ফাস্টই আমার কাছে মনে হয়েছে। তবে হ্যাঁ, হালকা বা কিঞ্চিত র্যাম ম্যানেজমেন্টের জায়গায় একটু বেটার এক্সপিরিয়েন্স দিছে স্যামসাং গ্যালাক্সি S22 আইফোন 11-এর তুলনায়। চিপসেটের জায়গায় ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 1, অপরদিকে আইফোন 11-এ ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A13 বায়োনিক। এখন এই দুটো ফোনের চিপসেটে আমি বলবো 2024 সালে এসে মোটামুটি পাওয়ারফুল অ্যান্ড ক্যাপেবল একটা চিপসেট। তবে একটু বেশি ক্যাপেবল হচ্ছে আপনার স্যামসাং গ্যালাক্সি S22। এটার ফেব্রিকেশন হচ্ছে 4 nm ফেব্রিকেশনের তৈরি প্রসেসর, আর এটা হচ্ছে 7 nm ফেব্রিকেশনের তৈরি প্রসেসর। তো এই বাদ বিচারে অবশ্যই অনেকটি ধারণা করা যায় যে একটু পাওয়ার এফিসিয়েন্ট প্রসেসর হচ্ছে বা চিপসেট পাচ্ছেন আপনি স্যামসাং গ্যালাক্সি S22 থেকে। এখন এইটা ডে টু ডে লাইফের ক্ষেত্রে যা কাজ বাজ করতেছিলাম এই ফোনের প্রসেসর দিয়ে বা স্যামসাং গ্যালাক্সি S22 দিয়ে, সেই ক্ষেত্রে কোনো প্রকার কোনো সমস্যা নাই। তবে ভাই এই ফোনটা না প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। যখন এই ফোনটা দিয়ে আমরা গেমিং করতেছিলাম, গেমিং সেকশনে স্যামসাং গ্যালাক্সি S22 থেকে প্রচুর পরিমাণে হিটিং ইস্যু লক্ষ্য করছি। ওই বাদ বিচারে কিন্তু আবার আইফোন 11 কিন্তু অতটাও হিটিং ইস্যু দেয় নাই, বা অতটা হিটিং ইস্যু আমরা লক্ষ্য করি নাই। এখন দেখুন এই ফোনটা একটু বেশি পাওয়ারফুল হওয়ার কারণে এটা বেশি গরম হয়ে যাচ্ছে। আবার পাশাপাশি 8 Gen 1 যে চিপসেটটা আছে, এটা নিয়ে কিন্তু বেশি কন্ট্রোভার্সিও আছে যে এই ফোনটা প্রচুর পরিমাণে বা এই ফোনের চিপসেটটা প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। দ্যাটস ওয়াই আসলে হিটিং ইস্যুর মাত্রাটা আমরা স্যামসাং গ্যালাক্সি S22 তে বেশি পেয়েছি। ওই দিক থেকে আইফোন 11-এ হিটিং ইস্যুর মাত্রাটা অনেকটাই কম। আর গেমিং সেশনে পারফরমেন্স হালকা স্মুথনেস পাওয়া যায়, কারণ এটা আপনার দেখলাম কি আপনার পাবজি গেমটা স্মুথ আপনি 90 FPS পর্যন্ত সাপোর্ট নেবেন। আর অপর দিকে আইফোন 11-এ কিন্তু সর্বোচ্চ 60 পর্যন্ত সাপোর্ট দেয় আইফোন 11। এখন গেমিং সেশনে দুইটা থেকে আমরা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি, বাট এইটা একটু বেশি হিট জেনারেট করতেছিল। তবে পাশাপাশি এটা কিন্তু আবার গেমের ক্ষেত্রে 90 FPS সাপোর্টটা পাচ্ছেন। এখন অবশ্যই গেমিং সেকশনে দুইটা ফোনই বেশ ভালো, বেশ পাওয়ারফুল আর ক্যাপেবল। তবে একটু বেশি পাওয়ারফুল হচ্ছে আপনার স্যামসাং গ্যালাক্সি S22, পাশাপাশি এই ফোনটা পাওয়ার দেওয়ার সাথে সাথেও একটু গরম হচ্ছিল, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আচ্ছা, এবার যদি দুটো ফোনের ক্যামেরার কম্পেয়ার করি, ক্যামেরার জায়গায় কোনটাই কেমন, কোনটা থেকে আমরা বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি? দেখুন স্যামসাং গ্যালাক্সি S22 এই ফোনটা রেয়ারে যেহেতু 3টা সেন্সর ইউজ করা হয়েছে, মেন সেন্সর সেটা 50 মেগাপিক্সেল পাচ্ছেন, 10 মেগাপিক্সেলের আপনি টেলিফটো লেন্স যাতে আপনি 3x অপটিক্যালি জুম পাবেন, আর রয়েছে 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর। অপরদিকে আইফোন 11-এ আপনি মতো দুইটা সেন্সর পাচ্ছেন, একটা মেইন সেন্সর 12 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। এখন সেন্সরের দিক থেকে অবশ্যই আইফোন 11-এ টেলিফটো লেন্সের ঘাটতি আছে, তো সেই বাদ বিচার অবশ্যই এটা একটু এগিয়ে। এখন যদি দুইটা ফোনের ক্যামেরার পার্থক্য করি, মেইন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড ক্যামেরা, সেক্ষেত্রে আমি বলবো এখানে অবশ্যই ডিটেলসের পরিমাণ আমরা স্যামসাং থেকে অনেকটাই বেটার পেয়েছি। পাশাপাশি কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্ট, এদিক থেকে স্যামসাং অনেকটা কিন্তু কালার বুস্ট আপ করতেছিল, কিছুটা পপটাপ করে এবং কিছুটা উজ্জ্বল টাইপের ছবি দেয়। অপরদিকে আইফোন 11 কিন্তু একদম ন্যাচারালি ছবিগুলো ক্যাপচার করতেছিল বা ন্যাচারালি ছবিগুলো প্রোভাইড করতেছিল। ডিটেলসের পরিমাণ বেশ ভালোই পেয়েছি। তবে লো লাইট পারফরমেন্সে না আমরা আইফোন 11 থেকে ওই রকম পারফরমেন্সটা পাই নাই, যতটুকু বেটার পারফরমেন্স পেয়েছি আমরা স্যামসাং গ্যালাক্সি S22 থেকে। তো লো লাইট পারফরমেন্সের জায়গায় আমার কাছে মনে হয়েছে যে স্যামসাং কিছুটা এগিয়ে। আর পাশাপাশি আলট্রা ওয়াইড ক্যামেরাও দেখলাম যে কর্নার এরিয়া ডিটেলস, শ্যাডো এরিয়া ডিটেলস, এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে স্যামসাংয়ের আউটপুটটা একটু বেটার বা একটু বেটার ওয়েতে হ্যান্ডেল করতেছিল। পাশাপাশি স্যামসাংয়ের ছবিগুলো একটু উজ্জ্বল দেখাচ্ছিল, তোকে গ্রিনকে ইয়েলোকে একটু বেশি ব্রাইট দেখাচ্ছিল। পাশাপাশি এটা যেতে পারার অ্যামোলেড ডিসপ্লে মানে ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে, এখানে স্যামসাংয়ের ছবিগুলো একটু বেশি ভাইব্রেন্ট মনে হয়েছে আইফোনের চাইতে। তবে এটা আমি ক্লিয়ারলি বলবো ফটো সেকশনে হালকা পাতলা আপনি বেটার এক্সপিরিয়েন্স পাবেন স্যামসাং গ্যালাক্সি S22 থেকে, কারণ এটা থেকে হালকা পাতলা একটু রেডি টাইপের ফটো পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য। তো এই বাদ বিচারে অবশ্যই যখন কম্পেয়ার করলাম এটা থেকে একটু বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি আমার দিক থেকে, বা আমার এই স্যামসাংয়ের যে কালার টোনটা বেশি ভালো লাগে বলে এটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। পাশাপাশি স্যামসাং কিন্তু আপনি
3x অপটিক্যাল জুম পাবেন টেলিফটো লেন্সে, আবার এটাতে আপনি পোর্ট্রেট শটও নিতে পারবেন। আসলে এখানে না আসলে অনেকটা ডিএসএলআর মতো ভাইব পাওয়া যায়। এই জন্য আসলে ক্যামেরা সেকশনে স্যামসাং গ্যালাক্সি S21টা হালকা এগিয়ে যাচ্ছে। আর যদি ভিডিও সেকশনে বলি, দুইটা ফোন দিয়ে কিন্তু 4K তে 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, তবে স্যামসাং গ্যালাক্সি S22 এটা থেকে 8K তেও ভিডিও রেকর্ড করতে পারতেছেন। তবে আমি বলবো যে 60 FPS এর ভিডিও কেমন হয়, চলো এটা আউটডোরে গিয়েই দেখাচ্ছি। এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি আইফোন 11 এবং স্যামসাং গ্যালাক্সি S22 এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে, যেটা দুটাতে 4K তে 60 FPS এ ভিডিও রেকর্ড করা হচ্ছে। তবে আমি বললাম কি, স্যামসাং গ্যালাক্সি S22 এইটা আসলে প্রচুর পরিমাণে হিট জেনারেট করতেছে। এখনই আমি দেখলাম, যেটা আসলে আমি তখন ক্যামেরা ইউজ করলাম ফটোগ্রাফির জন্য, তো সেখানে আমার কাছে মনে হয়েছে যে আসলে ওভার হিট জেনারেট করতেছে স্যামসাং গ্যালাক্সি S22। সেখানে হিটিং মাত্রা অনেকটাই কম কিন্তু আইফোন 11-এর। তো হচ্ছে মোটামুটি ভিডিও স্যাম্পল থেকে বুঝতে পারতেছেন ডাইনামিক রেঞ্জটা আমার কাছে স্যামসাংয়ের একটু বেটার লাগছে আইফোনের চাইতে। তাছাড়া স্যামসাং কিন্তু একটু বেশি ভাইব্রেন্ট কালার প্রোভাইড করতেছে, একটু কালারটা কিছুটা টুইপ করে একটু গ্রিনের দিকে নিয়ে যায়, বাট ওইখানে আইফোন একটু ন্যাচারালিটি বেশি বজায় রাখতেছে। এই হচ্ছে মোটামুটি মেন ক্যামেরার ফটো ভিডিও স্যাম্পল। তবে ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনি দুটো ফোন এই 4K তে 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তা যারা ফেসবুকের জন্য লাইভ ভিডিও করবেন অথবা যারা একটু টিকটকে ভিডিও টিডিও বানিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্রন্ট ক্যামেরা অনেকভাবে গুরুত্ব পায়। তো এই হচ্ছে মোটামুটি ফ্রন্ট ক্যামেরার ভিডিও স্যাম্পল আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখানে স্যামসাংয়ের কালার টোনটা হালকা ওয়ার্মের দিকে নিয়ে যাচ্ছে, ওখানে কিছুটা কোল্ড টোন বা ন্যাচারালিটি বেশি বজায় রাখছে কিন্তু দিন শেষে সেই আইফোনই। তো এই হচ্ছে মোটামুটি ফ্রন্ট ক্যামেরার ভিডিও স্যাম্পল। দ্যাটস ইট। অলরাইট, ভিডিও থেকে বুঝতেই পারলেন কেমন ছিল এই ফোনটার ভিডিওর কোয়ালিটি। এখন ভিডিওর জায়গায় হ্যাঁ, স্যামসাং গ্যালাক্সি S21 বেশ ভালো একটা আউটপুট দিচ্ছে, তবে বস এটা কিন্তু বেশ ভালো পরিমাণে হিটিং ইস্যু দেখছি, বা 10 মিনিট প্লাস ভিডিও করতে সমস্যা হয়ে যাচ্ছিলো, তখন হাতে ধরতেই অনেকটাই প্রবলেম হয়ে যাচ্ছিল। তো ভিডিও সেকশনে দুইটাকে মোটামুটি অ্যাভারেজ কাতারেই রাখা যায়। আচ্ছা, এবার যদি দুইটা ফোনের ব্যাটারির কথা বলি, ব্যাটারির জায়গায় কোনটায় কেমন দেখুন। স্যামসাং গ্যালাক্সি S22 তে ব্যবহার করা হয়েছে 3700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, অপরদিকে আইফোন 11 ব্যবহার করা হয়েছে 3100 mAh এর ব্যাটারি ধরেন। এখন অবশ্যই এখানে অলমোস্ট আপনার 600 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির একটা গ্যাপ আছে, বাট তবুও না আইফোনের ব্যাটারি ব্যাকআপ কোনো অংশে কম ছিল না। আসলে এইখানে আইফোনের খেলাটা, তারা কিন্তু ব্যাটারি মিলিঅ্যাম্পার কম দিয়ে বাট ব্যাটারি ব্যাকআপটা বেশি দেয়। কীভাবে? ওই যে অপটিমাইজেশনের জন্য আসলে আইফোন আসলে এত দূর পর্যন্ত এগিয়ে এসেছে, বা এত কিছু তাদের প্রশংসনীয়, এত কিছুতে তারা প্রশংসা পায়। এখন সেই দিক থেকে আইফোন 11-এর পাশাপাশি আবার ব্যাটারি হেলথের উপর যেহেতু ব্যাটারি ব্যাকআপটাও ডিপেন্ড করে, এখন এইটাই যেহেতু আমরা রয়েছে 85% ব্যাটারি হেলথ। এখন 85% ব্যাটারি হেলথ দিয়ে আমরা ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করে মোটামুটি টুকিটাকি ইউজে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। অপরদিকে স্যামসাং গ্যালাক্সি S22 এটাও কিন্তু মোটামুটি ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করে টুকিটাকি ইউজে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। তবে স্যামসাং গ্যালাক্সি S22 এই ফোনটা না আপনার রাবার ট্যাপ ইউজ করলে আপনি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবে না, এটা আমি 100% শিওর। অপরদিকে আইফোন 11 কিন্তু একই কথা, রাবার ট্যাপ ইউজ করলে এইটা আসলে একদিনের মতো ওইরকমভাবে ব্যাটারি ব্যাকআপ দিতে পারে না। আর ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে দুইটাকে অলমোস্ট দ্য সেম কথাই মনে হয়েছে। যদি স্ক্রিন অন টাইমের কথা বলি, দুইটা থেকে আপনি 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, আর 4 ঘন্টার মতো গেমিং করতে পারবেন এই দুইটা ফোন দিয়েই। দেখুন দুইটা ফোনেই কিন্তু স্টিরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি আমরা আইফোনের চাইতে স্যামসাংয়ে নিঃসন্দেহে বেটার পেয়েছি, কারণ এইটার ভেজটা একটু নেক্সট লেভেলেরই মনে হয়েছে আইফোন 11-এর তুলনায়। তো এই তো ছিল এই দুটো ফোনের ওভারলুকস, ডিজাইন, কনফিগারেশন এবং পারফরমেন্স। আমার দিক থেকে যতটুকু সম্ভব হয়ে আপনাদেরকে জানিয়েছি। এখন এই দুটো ফোনের মধ্যে অ্যাকচুয়ালি আপনাদেরকে কোনটা কিনতে বলবো, বা আদৌ কি কিনতে বলবো কি না, নাকি অ্যাভয়েড করতে বলবো। দেখুন এই দুটো ফোন অবশ্যই তাদের নিজ নিজ জায়গায় না নিজ নিজ বৈশিষ্ট্য এগিয়ে রাখছে। যেমন আপনি দেখুন, আপনি স্যামসাং গ্যালাক্সি S22 এটা থেকে আপনি বেটার ক্যামেরা এক্সপিরিয়েন্স পাবেন, বেটার ডিসপ্লে এক্সপিরিয়েন্স পাবেন। তবে এটা সত্যি এটা বেশ পাওয়ার এফিসিয়েন্ট বা পাওয়ারফুল একটা ফোন, তবে পাশাপাশি কোনো গরম হয়। অপরদিকে আইফোনের যে চিরাচরিত লোগো, আর আইফোন কখনোই পুরনো হয় না আইফোন। আপনি দেখুন 2019 সাল থেকে 2024 সালে এসেও আপনি আইফোনে একদম লেটেস্ট আইফোন অপারেটিং সিস্টেমে চালাতে পারবেন, পাশাপাশি আরও 2 বছর আপডেট পাবেন। আপনি 18 থেকে 19 পর্যন্ত এই ফোনে আপডেট পাবেন। তো এই বাদ বিচার আসলে এইটা এখনও অ্যাডভান্স, সেই ক্ষেত্রে বলা যায়। এখন আপনি 2 বছরও কিন্তু এটা একদম লেটেস্ট অপারেটিং সিস্টেমে চালাতে পারবেন আইফোনের, আর এটাও তো একইভাবে পারতেছেন যেহেতু আপনার রিসেন্ট টাইমেরই ফোন। এখন দেখুন আপনি যদি এই বাজেটে এই দুটো ফোনে থেকে একটা পারচেস করতে যান, আগে আপনার ডিমান্ড কোন দিকে, আপনার নিডস কোন দিকে, এটাকে মেকশিওর করেন। এখন আপনার যদি ডিসপ্লে সেকশনে এক্সট্রিম লেভেলের ডিমান্ড থাকে, আবার পাশাপাশি আপনি টেলিফটো লেন্সের মাধ্যমে ওই আপনার DSLR-এর মতো কিছু ফটোগ্রাফি করতে চান, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার জন্য স্যামসাং গ্যালাক্সি S22টাই বেটার হতে পারে। তবে আপনার যে না বস আমার আইফোন অপারেটিং সিস্টেম ভালো লাগে, বা দিন শেষে আইফোন তো আইফোনই, আইফোনের ভিভিড মোড ভালো লাগে, আইফোনের যে পিছনের লোগোটা ভালো লাগে, এদের ক্যামেরার সিস্টেম ভালো লাগে, বা ভিডিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু আপনি আইফোন 11 থেকে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন। এখন এইদিকে ডিমান্ড থাকলে অবশ্যই আপনি
আইফোন 11 দেখতে পারেন। এখন হিসাবটা আসলে খুবই সিম্পল অ্যান্ড খুবই ক্লিয়ার। আপনার মিনিমাম ক্রাইটেরিয়া বা মিনিমাম ডিমান্ডগুলো অনুযায়ী আপনার পছন্দের ফোনটা অবশ্যই পারচেজ করতে পারেন। তবে আমি বলব ওই দুটো ফোনের মধ্যে আপনি যেই ফোনটা কিনুন কিছুটা সময় নিয়ে তারপর ফোনগুলো পারচেজ করুন। আমার মনে হয় কিছুদিন পরেই এই দুটো ফোনের প্রাইসই খুবই ড্রপ করবে বা খুবই কমে যাবে। এবং এখন বর্তমান সময় যেহেতু আপনার 37 থেকে 38 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে, এটা আমার কাছে একটু বেশি বেশি মনে হচ্ছে বসুন্ধরা সিটিতে। আবার পাশাপাশি যমুনাতে দেখলাম 36,000 টাকার মধ্যেই পাওয়া যায়। এখন আমি বলবো কিছুটা সময় নিয়ে পারচেস করলে অবশ্যই কিছুটা কমের মধ্যে পেয়ে যাবেন, তখন মোটামুটি ভালো একটা ডিল হতে পারে। তো এই তো ছিল আজকের ভিডিওটি। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেন। আপনাদের কাছে এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটা বেশি বেটার মনে হয়েছে সেটা অবশ্যই চাইলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।